সেটা একটু আমি বোঝাবার চেষ্টা করলাম, জানি না কতখানি স্পষ্ট হলো। আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যেই কোনো মানুষ কোনো মুনকার দেখবে, মুনকার ছোট শব্দ কিন্তু তা ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। মুনকার এমন সমস্ত জিনিস যাকে শরীয়ত সমর্থন করে না। মুনকার এমন সমস্ত জিনিসকে বলা যায় যা শরীয়ত বহির্ভূত, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, মারাত্মক হতে পারে, শিরক হতে পারে, বিদআত হতে পারে, সামাজিক কুসংস্কার হতে পারে, যেই কোনো জিনিস হতে পারে। সেইটা যদি তোমাদের মধ্যে কেউ দেখে, এই কেউ কথাটাতে আমাদের থেকে একটু ভাবা দরকার। আল্লাহর নবী তো বলেননি যে বড় মাপের আলেম তারা দেখবে, মাঝারি ধরনের আলেম তারা দেখবে, যারা মাথায় পাঞ্জাবি টুপি আছে তারা দেখবে, যাদের প্যান্ট শার্ট আছে তারা দেখবে না, মহিলারা দেখবে না, যুবকেরা দেখবে না, বাচ্চারা দেখবে না, এরকম কোনো কথা বলা হয়েছে কি? তোমাদের মধ্যে যে কোনো মানুষ, এবং ইবনে বাজ তার আগে আরও আমাদের আসলাফে কেরামেরা তার ব্যাখ্যা করেছেন, ইয়াস্তারিকু ফীহি রিজালু ওয়ান নিসাউ ওয়াস-সিগারু ওয়াল কাবীরু, এই কেউ শব্দটার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজের সকল শ্রেণীর মানুষেরা, ছোট বড়, মহিলা পুরুষ সমস্ত লোকেরা এই কেউ শব্দতে শামিল আছে। তো তোমাদের মধ্যে যেই কোনো মানুষ, আপনি হয়তো অনেক সময় ভাববেন আমি সমাজের একটা নগণ্য মানুষ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাবি যে আমি এই গ্রেডের মুলবি, কিছু কিছু ক্ষেত্রে ভাবি, কিছু কিছু ক্ষেত্রে যখন দায়িত্বের কথা আসে তখন তো আমি সি গ্রেডের মুলবি, আমার দ্বারা কী হবে। আবার কোনো সময়তে আমরা ভাবি যে বি গ্রেডের মৌলভী সাহেব বা বি গ্রেডের মানুষ সমাজের, মানে যেখানে একটু চাপ পড়ে তখন নিজকে মানে গ্রেডটা কমিয়ে নিই, আর যেখানে একটু অন্য ব্যাপার থাকে, অহমিকতার ব্যাপার থাকে, আত্মপ্রকাশের ব্যাপার থাকে, সেখানে আমি কমসে কম বি গ্রেডের মানুষ। তো আপনি খুব গ্রেড ঠিক করেন, আপনি এ গ্রেডের মানুষ না বি গ্রেডের মানুষ না সি গ্রেডের মানুষ না তার চাইতে আরও কম, উপায় কিন্তু নাই। উপায় আছে নাকি? যে কোনো মানুষ তোমাদের মধ্যে যেই কোনো মানুষ দেখবে, আপনি যতই গ্রেড কমান এখানে এসে পাশাতে পারা যাবে না। এটা আমাদের একটা সমাজ, হাতিচাপাইয়ের নাম, এটা একটা সমাজ, দেগুন তার নাম, একটা সমাজ এলঙ্গি তার নাম, আরও আরও সমাজ। আমরা যারা এখানে উপস্থিত আছি, ছোট বড় যারাই, আমি নিজকে যদি এ গ্রেডের মানুষ মনে করি যে আমি এ গ্রেডের মানুষ, তো আপনি সমাজের কাছেও কিন্তু এ গ্রেডেরই মানুষ। সি ডি ই এফ এতটি যায়। আপনি কাজের চাপে নিজকে ছোট করে নিলেন যে না আমার দ্বারা হবে না, আমি ডি গ্রুপের মানুষ, আমি ডি গ্রুপের মানুষ। আপনি ডি গ্রুপের মানুষ বলে নিজকে পরিচয় দিচ্ছেন, কিন্তু এই দেগুনের মতন একটা গ্রামে কিন্তু আপনি এ গ্রেডের মানুষ। দেগুনে ওর থেকে বড় মানুষ নেই। এই দৃষ্টিকোণে সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করবে, দু হরফ জানে, কোরআন হাদিসের কোনো বিধান সম্বন্ধে কোনো জ্ঞান আছে, এই দৃষ্টিকোণে আপনি ডি গ্রুপের মানুষ এই লাইনে হতে গেলেও আপনি দেগুনের মতন একটা গ্রামে কিন্তু এ গ্রেডের মানুষ। বিশেষ করে যারাকে ইমাম বানিয়ে রেখেছে গ্রামের মানুষ, ওই বাইরের কোনো লোক এসে মসজিদে থাকছে ওই ইমামের কথা বলছি না আমরা, যাকে সমাজের মানুষ যাকে চয়ন করে রেখেছে, শ্রদ্ধা এবং সম্মানের পাত্র মনে করেছে, তাকে এই স্থানটা দিয়েছে, সেটা ওই গ্রামের লোকের কাছে অন্তত পক্ষে এ গ্রেডের মানুষ। আপনি যদি কোনো সময় নিজকে আরও নিচে নামিয়ে নেন যে না আমি এফ গ্রুপের মানুষ, আমাদের হবে না, এইসব বলছেন আমার কথা কে শুনে, আমার কথা কে জানে, আমার কথা কে মানবে, এরকম অনেক সময় আমরা অজুহাত তৈরি করি। আপনি যদি অজুহাত তৈরি করেন, কিন্তু এলঙ্গির মতন একটা গ্রামে আপনি এ গ্রেডের মানুষ, সুতরাং বাঁচতে পারবেন কিনা ভালো করে বুঝলেন, বেঁচে যাবেন কোথায়, প্রশ্নটা আপনাকেই করা হবে। আল্লাহ তাআলা সেই গ্রামের বরবাদি, সেই গ্রামের উন্নতি সম্বন্ধে নৈতিক দৃষ্টিকোণে যদি কোনো প্রশ্ন করে তাহলে ও আপনাকে করবে। হাতিচাপার আলেমকে যে জিজ্ঞেস করবে না এই আলমগীরতে এতখানে খারাপ হয়েছিল, জগন্নাথপুরের ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করবে না যে দেখুন এতখানে দুর্নীতি ছিল, জগন্নাথপুরের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করবেন।
তা আপনি যদি নিজেকে বি গ্রুপের মনে করেন তবুও আপনি এখানে এ গ্রেডের মানুষ, সব জায়গাতে আপনি এ গ্রেডের মানুষ। সুতরাং নিজকে লুকাবার, দায়িত্ব থেকে দূরে সরে যাওয়ার, নিজকে বাঁচাবার মতন কোনোই পথ অবলম্বন করবেন, কোনোই কৌশল অবলম্বন করবেন, সবটাই কিন্তু কাজের হবে না। আপনাকে আল্লাহ তাআলা যে গ্রামে জন্ম দিয়েছেন, যে গ্রামের আপনি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, যতটুকুই জ্ঞান আছে সেই নিয়ে আপনি নেতৃত্ব করছেন, কিন্তু আপনি এই সব ছোট ছোট সমাজগুলির কাছে এ গ্রেডের মানুষ। তাইলে আল্লাহ পাকের নবী বললেন, তোমাদের মধ্যে যে কেউ দেখবে এমন কোনো জিনিস যা শরীয়ত বহির্ভূত, যে শরীয়ত তাকে সমর্থন করতে পারে না, তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাতের দ্বারাই তাকে বন্ধ করে, হাতের দ্বারাই তাকে বন্ধ করে। যদি হাতের ক্ষমতা থাকে, কোনো ক্ষমতা, কোনো শক্তি কোনোইভাবে যদি থাকে, হাত বলতে প্রশাসন, হাত বলতে গ্রামের মানুষ যদি সে অধিকার দিয়ে থাকে, আপনি চাবুক চালাতে পারেন। আপনি 10টা জি বলেন, হ্যাঁ আচ্ছা বলেন 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 ছোট করে বলেন না, বলে এলেন যখন বলেছেন বলে এলেন। আচ্ছা ঠিক আছে, হাত বলতে এই হাত, আপনার ছেলে বিড়ি খাচ্ছে, আপনি এক চড় মারতে পারবেন কি না? হাত বলতে প্রশাসনিক ক্ষমতা, আপনার বাড়ি থেকে চুরি করে নিয়েছে, আমি অ্যারেস্ট করবো তাকে ধরে, প্রশাসনিক ক্ষমতা। বা সামাজিক ক্ষমতা, সমাজের 10টা লোককে দায়িত্ব দেওয়া আছে যে যে সামাজিক আমাদের নীতি নৈতিকতার বন্ধনকে ভাঙার চেষ্টা করবে তাকে ধরে থাপড়ে দাও, বা তাকে কান ধরে ওঠা বসাও, কিংবা তার 500 টাকা জরিমানা করো, এই সব জিনিসগুলোকে বোঝায় শাসন ক্ষমতা যাকে বলে। ব্যক্তি থেকে নিয়ে সামাজিক স্তর পর্যন্ত বা রাষ্ট্রীয় স্তর পর্যন্ত যেই সমস্ত ক্ষমতা ব্যবহার করে কাউকে শাসন বর্জন করা যেতে পারে, সেটা হাত থেকে মরা, বুঝছেন? শক্তির জায়গাতে যদি আপনি থাকেন, আর শক্তির জায়গাতে নাই আর যাকে তাকে হাত লাগিয়ে তো ক্ষতি হবে না। আপনার কাছে আপনি ডিএম একটা, আপনি ডিএম একটা, তো আপনি কোনো আফিম পাচার করছে কেউ, নেশা জাতীয় কোনো জিনিস পাচার করছে, আপনি ডিএম হয়ে অ্যাকশন নিতে পারবেন না, 10টা পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে অ্যারেস্ট করতে পারবেন না। যদি আপনি ক্ষমতার জায়গায় থাকেন তাহলে আপনি এই ক্ষমতাটা ব্যবহার করবেন। যদি সেটা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেটা না থাকে তাহলে মানে মুখের দ্বারাই করতে হবে। এটা লক্ষ্য করেছেন কিনা, এইসব কথাগুলি আল্লাহ রাসূল কাকে বলছেন? সমস্ত মানুষকেই বলছেন। আর সমস্ত মানুষের মধ্যে আপনি কিন্তু এ গ্রেডের মানুষ, সমস্ত মানুষকেই বলা হচ্ছে। একটা মুদিখানার দোকানদারকে বলা হচ্ছে, একটা ঘাটওয়ালকে বলা হচ্ছে, একটা মানে ফলের দোকানদারকে বলা হচ্ছে, সমস্ত শিক্ষিত অশিক্ষিত সব মানুষকে বলা হচ্ছে। তার মাঝে কিন্তু আপনার মতো একটা মানুষ ওই সমাজের নজরে এ গ্রেডের মানুষ, তাহলে আপনাকে কত বড় করে বলা হচ্ছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখের দ্বারাই বলো, উপযুক্ত ভাষা, উপযুক্ত ভঙ্গিমা, উপযুক্ত সময় দেখে কাকে কোন কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, কখন বলতে হবে, এই সব কৌশল আর হিকমত অবলম্বন করে আপনি সেই অন্যায়টা বা শরীয়ত বহির্ভূত কাজ থেকে তাকে বাঁচান, তাকে বাধা দেন এবং তাকে পরিবর্তন করার চেষ্টা করুন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সেটাও সম্ভব না হয়, আর এটা মোটামুটি 80% লোকের জন্য সম্ভব, 80 বা 90% মানুষের জন্য সম্ভব যে সে মুখের কথাটা খরচ করবে। এমন মানে হবে না যে মুখের কথা বলতে মাত্র তাকে মার্ডার করে দিবে কেউ, মুখের কথা বলতে মাত্র চরম কিছু হয়ে যাবে, এরকম হবে না যদি আপনার বুদ্ধিশুদ্ধি থাকে এবং একটা কৌশল অবলম্বন করে যদি সম্মান আর মর্যাদা রক্ষা করে যদি কোনো কথা বলা যায়, তারপর মনে হয় 90% লোক এটা পারবে। তারপরেও যদি আপনি সেই 10% লোকের মধ্যে হচ্ছেন যারা পারছেন না, তাহলে ফাবিকলবিহি, তাহলে অন্তরের মাধ্যমে তার জল্পনা কল্পনা, তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা শুরু করতে হবে, ব্যথাটা অন্তরে রাখতে হবে এবং মনে সেই দুষ্কৃতি বা সেই শরীয়ত বহির্ভূত কাজে লিপ্ত মানুষের সম্বন্ধে তাকে পরিবর্তন করা, তাকে সোজা পথে আনা, তাকে সেই পথ থেকে দূরে সরিয়ে আনার আপনাকে চিন্তা ভাবনা করতে হবে।
পরিকল্পনাতে লেগে থাকতে হবে, ব্যথায় ব্যথিত হবে, দিন রাত চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নবীর কথা। তাইলে আমরা তিনটা স্তরে যা যা বুঝলাম, আমাদের সকল মানুষকে বলা হয়েছে হাত বা শক্তি ক্ষমতা থাকলে সেটা ব্যবহার করো, মুখ ব্যবহার করো। বসে থাকতে পারছি না আমরা, মুখও যদি ব্যবহার না করি তাহলে কাঁদতে হবে, সমাজকে নিয়ে কাঁদতে শিখতে হবে। মাথা খারাপ, আমরা ভোরে ওঠে বা রাতে যখন ঘুমাই তখন সংসারের সমস্ত কাজ নিয়ে ভাবি, আর সকাল হতেই ছুটি। সমাজকে নিয়ে কি ভাবি? সমাজকে নিয়ে ভাবি? যদি ভাবি তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না ভাবি তাহলে কি হবে? যদি আমরা ভাবনা চিন্তাটাও বন্ধ করে দিই, আর এটা 100% সব মানুষই পারবে, কারণ আপনার অন্তরে কি ভাবছেন কি ভাবছেন না এটা কি কেউ দেখতে পাচ্ছে যে আপনার সাথে লড়াই ঝগড়া করবে? কেউ দেখতে পাচ্ছে না আপনি কি করছেন। আল্লাহর কাছে দোয়াও তার একটা অংশ, যে আল্লাহ গো আমি কোনোটাই পারছি না, আমি কোনোটাই পাচ্ছি না, আমার জন্য সম্ভব হয়ে উঠছে না। আল্লাহ তুমি এই সমাজকে রক্ষা করো, আল্লাহ তুমি সমাজে এমন কিছু ব্যক্তিকে খাড়ো করো যারা হয়তো এই কাজটা করতে পারবে। বিভিন্ন ধরনের জিনিস যা আপনার এবং আল্লাহর মাঝে আছে, যা মানুষ দেখতে পাই না, সেজন্য আপনার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া করবে তারও কোনো সুযোগ নেই। সেটা 100% মানুষই পারে। তো এতগুলি উপদেশ যদি আমরা না করি তাহলে কি হবে? আমরা এটাকে সিরিয়াসলি হয়তো কোনোদিন ভেবেই দেখিনি যে যদি না করি তাহলে কি হবে। করতে বললেন তো করলাম না, যদি না করি তাহলে কি হবে? তাহলে হাদিসের শেষ অংশে আছে ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের দুর্বলতম জায়গা, ঈমানের দুর্বলতম জায়গা। 10 সেকেন্ডের জন্য আমি কাউকে জিজ্ঞেস করব যে সবচাইতে ঈমানের দুর্বলতম জায়গা বলতে কি বুঝলাম এতক্ষণ ধরে আমরা? মৌলানা সাহেব একটু কষ্ট দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে ঈমানের সবচাইতে দুর্বলতম জায়গা কোনটা? কোন জায়গাটা হাদিসে বলা হলো যে সবচাইতে দুর্বলতম জায়গা হচ্ছে এটা ঈমানের? হ্যাঁ, জি ধন্যবাদ। বসুন। কথা বলে যদি না বোঝাতে পারি তো এটা হচ্ছে ঈমানের সব দুর্বলতা। উত্তরটা ঠিক হয়নি। আর কেউ বলবেন একটু? হ্যাঁ, আবেদ সাহেব। যদি কথা বলেও যদি না হয় তাহলে অন্তর দিয়ে চেষ্টা চালাতে হবে যে কি করে সেটা শুধরানো যায়। তো অন্তর দিয়ে করাটা হচ্ছে সব থেকে নিম্ন পর্যায়ে। হ্যাঁ, গুড। এটা হচ্ছে তার উত্তর। আমি ব্যথায় ব্যথিত কাতর সমাজকে নিয়ে ভাবছি, ছুটাছুটি করছি, এইটা যদি থাকে তাহলে সবচাইতে দুর্বলতম জায়গায় দাঁড়িয়ে আছি। এই জন্য দাঁড়িয়েছিলাম যে অনেকের মাথায় ওঠে না এইসব কথা। দুর্বলতম জায়গা একটা খুবই নেগেটিভ জিনিস আর কি, এটা নেগেটিভ জিনিস। এই নেগেটিভের ম্যাচ করতে হবে একটা পজিটিভ দিয়ে। পজিটিভটা কি? যে আমি কোনোটাই পারছি না, কিন্তু সমাজকে নিয়ে জল্পনা কল্পনা ব্যথায় ব্যথিত কাতর হয়ে চারিদিকে ছুটাছুটি করছি, সম্ভব কিছু হচ্ছে না কিন্তু ছুটাছুটিটা করছি। যারা ছুটাছুটি করে তারা হচ্ছে সবচাইতে দুর্বলতম জায়গায় অবস্থান করছে। বুঝাতে পারছি কি? আর যারা করে না, এটা যদি বন্ধ হয়ে যায়, সমাজকে নিয়ে ভাবে না, কিছু করে না। বহুকে দেখি, বেটাকে দেখি, গৃহস্থালি দেখি, সবকিছু দোকান পাট সবকিছু করছি, কিন্তু এইটা নিয়ে মাথা ঘামালাম না। তাইলে দুর্বলতম জায়গা ভাই, বাংলা ভাষা দুর্বলতম জায়গা। একটা যদি এটা সিঁড়ি হয়, এটা হচ্ছে 1 নম্বর সিঁড়ি, এটা হচ্ছে 2 নম্বর সিঁড়ি, এটা হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম করতে করতে, হ্যাঁ না এটা উল্টা করে লিখতে হতো। তাহলে এই দিক থেকে চলি, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, আর এরপর এখানে 0। সিঁড়িটাকে উল্টে দেন একটু। তা আমার দুর্বলতম জায়গা ছিল 1। দুর্বলতম জায়গাটা আবার রিপিট করছি, কোনটা?
যে আমি সমাজকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছি, আর কিছু করতে পারি না, হাতও পারি না, মুখও পারি না, কিছুতে পারি না, কিন্তু সমাজকে নিয়ে জল্পনা কল্পনায় ব্যস্ত আছি। তখন আমি এখানে ছিলাম দুর্বলতম জায়গাতে। সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে 1 নম্বরটা। কিন্তু যদি আমি এটা বন্ধ করে দিই, সমাজকে নিয়ে ভাবলাম না কিছু, যে যা পাচ্ছে করছে, একটা খ্যাকর ট্যাকর মেরেছি তো চাংড়া বিলা শুনে না, তো আমি কি করবো, বাড়ি চলে গেল। তাহলে কি তারপরে কি আছে? জিরো। তো জিরোটাকে কোনো মান দেওয়া যেতে পারে কি? অঙ্কের তর্কে যেতে হবে না, এমনি সাধারণ চিন্তা ভাবনাতে জিরোর কোনো মান আছে, মূল্য আছে? মূল্য নেই। হ্যাঁ, কিছু নেই। তাহলে ঈমান শূন্য, এই কথাটার বাংলা হচ্ছে শূন্য। তাহলে আমি এই কাজটা করলাম না, এই কাজটা আমি পর্বটা করলাম না, তাহলে আমার রে বাবা রে, না না না, মার্কার পেনটা এই বোর্ডের নয়, এটা পিওর মার্কার, এটা বোর্ডের মার্কার নয়। আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমি ওয়াজালিকা আযআফুল ঈমান ক্রস করে গেলাম, আমি সেই সামান্যতম ডিউটিটা পালন করলাম না, তাহলে আমি চলে আসলাম এবার শূন্যের জায়গায়। তাহলে এর কথা চলছিল কি? ঈমানের কথা। যারা মুমিন থাকবে মিটবে না, এটা ফিক্স মার্কার আছে। তাইলে এবং সহিহ মুসলিমের অনেক রেওয়ায়েত আছে এই প্রসঙ্গেই কথা বলেছেন, একটু শব্দগুলো আলাদা আলাদা আছে, জিহাদ, তারপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কথাগুলো বলতে বলতে এসে তখন বলছে ওয়ালাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান। এর 1 নম্বরের পরে সরিষার দানা সম পরিমাণ কোনো ঈমান নাই, যেটাকে আবার শূন্য দিয়ে বোঝানো যায়। সরিষার দানা এমনি তো ক্ষুদ্র জিনিস, সেই সম পরিমাণও ঈমান নাই। তাহলে ঈমান শূন্য বলা যেতে পারে কিনা তাকে? ঈমানহীন বলা যেতে পারে কিনা তাকে? বেঈমান বলা যেতে পারে কিনা? তাহলে যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করলো না, ওই জায়গায় দাঁড়াতে পারলো না, 1 নম্বর স্টেজেও দাঁড়াতে পারলো না, তারা বেঈমান না বেঈমান লয় ভাই? তারা ঈমান শূন্য কিনা, তারা ঈমান হারা কিনা, ঈমান ছাড়া কিনা? আর বিনা ঈমানে জান্নাত যাওয়া যাবে? জাহান্নাম থেকে আপনি আমি নিজেকে বাঁচাতে পারছি কি? তাহলে আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তো অনেক সময় ব্যক্তিগত আমলের মাধ্যম ছাড়া আমাকে সমাজের মাধ্যম দিয়েও যেতে হবে, নইলে আমি এখানে কিন্তু ঈমান ছাড়া হয়ে গেছি। আমরা যারা ছোট বড় মানুষ, এখানে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ বিগড়ে গেছে, সমাজের অবস্থা ভালো নেই, এই অজুহাত খাড়া করে আমরা অধিকাংশরাই নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন নই। কে কি করছে, কে কি করে না, কোনোই কিছুই যেন করছি না। যারা মোটামুটি করি আলহামদুলিল্লাহ, তার অতটুকুই বাঁচান আছে, আর যারা করি না তারা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে খুব মারাত্মক। আপনি আরও কোনো আলেম ওলামার সাথে দেখা হবে যারা সূক্ষ্ম দৃষ্টি রাখে, কোরআন হাদিসের প্রতি গভীর জ্ঞান রাখে, তাদের সাথে যাকে তাকে জিজ্ঞেস করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। যাকে তাকে জিজ্ঞেস করবেন না। যদি মনে হয় যে এই সাইদুর রহমান মাদানী সাহেবের কথাতে একটু কেমন কেমন লাগছে, আপনার জীবনে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ হয়, যদি তাকে জিজ্ঞেস করবেন যে এটার ব্যাখ্যা বুঝান আমাকে। ওয়াজালিকা আযাফুল ঈমান কোন ব্যক্তিকে বলা হয়েছে? যারা সমাজকে নিয়ে চলাফেরা করছে, চিন্তা ভাবনা করছে, ব্যথায় কাতর আছে, নিজের সন্তান সম্বন্ধে জয়বার ভাবে না, তার থেকে বেশি সমাজকে নিয়ে ভাবে, তারা আছে এই জায়গায়। আর যারা এটাকেও ভাবলে না, তার কোন অধিকারে সে নিজকে মুমিন বলবে? কোন অধিকারে সে নিজকে মুমিন বলবে? তাহলে আমার মতো একজন ইমাম, কষ্ট লাগবে তাকে বেঈমান বলতে। আমার মতন একজন ইমাম সাহেব, তাকে যদি বলা হয় ঈমান শূন্য মানুষ, এটা সহ্য করতে পারবো না আমরা। আমার মতন একজন ইমাম সাহেব, যার সমাজে যথেষ্ট মান মর্যাদা আছে, কেউ যদি ফাঁস করে দেয় যে এটা ঈমান হারা লোক, এটা বেঈমান লোক, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারতে গেলেও বাস্তব হচ্ছে এটাই, যে আমি একজন বেঈমান মানুষ। ঈমান নয় শুধু গল্প নিয়ে চলি, ঈমান নয় শুধু পোশাক নিয়ে চলি, ঈমান নয় শুধু বক্তব্য দিয়ে চলি। তাহলে সমাজের প্ল্যাটফর্মে যাওয়ার আগে আপনি সমাজের যে সুতায় বাঁধা আছেন,
যদি নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে আপনার মন চাক বা নাই চাক, আপনার ইচ্ছা হোক বা নাই হোক, আপনাকে সমাজের সেই সেবাটা করতেই হবে। সমাজের যে অধিকার আছে, যে পাওনাটা আপনার কাছে আছে, সেটা করতেই হবে। তাহলে আমাদের 1 নম্বর ক্ষতি হবে যদি আমরা সমাজের ব্যাপারে কোনো শিথিলতা করি, ঈমান হারা হয়ে যাব। ঈমান হারা আমরা কেউ হতে চাই না, কিন্তু আমাদের কর্ম, আমাদের বর্তমান অবস্থা আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে রেখেছে। সুতরাং বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনি সমাজকে নিয়ে ভাববেন কি ভাববেন না, বাড়ি যা আরও ভাবিয়েন। আজকে আমি কিছু বলছি না, আপনাকে ডিসিশন নিতে হবে আমি সমাজের কাজ করব কি করব না। এটা 1 নম্বর ক্ষতির দিক ছিল। 2 নম্বর ক্ষতি, যদি আমরা এটা না করি, 2 নম্বর ক্ষতির দিক হচ্ছে, খুব বিখ্যাত কথা, অনেক সময় মসজিদে শুনে আসেন যে সহিহ বুখারীতে সমাজের অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, মানুষ পাপের পথে পরিচালিত হচ্ছে, আর আপনি নীরব থাকবেন। এই কথাটাকে একটা জাহাজের সাথে তুলনা করে আল্লাহ রাসূল বুঝিয়েছেন। মাসালুহুম কামাসালি কওমিন ইস্তাহাম্মু ফিস সাফিনা। তাদের উদাহরণ হচ্ছে যে আগের যুগে, এই কিছুদিন আগেও বড় বড় জাহাজে করে মানুষ চলাফেরা করতেন, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ। তাহলে দোতলা জাহাজ হতে গেলে পানি টানির ব্যবস্থা ওপর তলায় থাকতো। নিচের মানুষেরা যখন প্রয়োজন হবে উপরে গিয়ে পানি আনবে। তা নিচের মানুষেরা যদি ভালো নিয়তে ভাবে যে বারবার আমাকে যেতে হচ্ছে, ওই লোকগুলা বিরক্ত হচ্ছে আর আমাদের একটু কষ্ট হচ্ছে, ভালো নিয়ত কিন্তু এটা, তো এমনটা করি যে নিচে তো পানি আসে মেলায়, একটু ফুটা করে দিয়ে এখান থেকে নিয়ে নেবো, আবার পা দিয়ে চেপে ধরে থাকবো। হ্যাঁ, আর যদি মন্দ নিয়ত হয়, অহংকারী মানুষ যদি হয়, আমি এখান থেকে, ওরাও তো প্যাসেঞ্জার, আমিও তো প্যাসেঞ্জার, ওরা তো আমাদের কাছে পানি আসতে আনবে, আমি ফের পানি আনতে যাব, হ্যাঁ আমি কি কম টাকা দিয়েছি, হ্যাঁ যেমন কারোর কথা শুনবো না, এখানে একটা ছিদ্র করব। ছিদ্র যদি করে দেয়, ও ঠিক ভেবেই করুক আর ভুল ভেবেই করুক, আমরা যারা জাহাজের অন্য সওয়ারি, তারা যদি তার এই ভুলটাতে বাধা না দিই, তাহলে কি সে আগেই ক্ষতিগ্রস্ত হবে? ও বোকা, ও খ্যাপা, ও অহংকারী, ও বদমাশ, মানে অন্তর খারাপ, অন্তর কালো, ওই মরবে, এরকমটা হবে কি? সবাই মরে যাবে, সবাই মরে যাবে। তো সবাই বলতে এখানে সমাজের সব মানুষই মরে যাবে। আমরা এই কথাগুলো বলি তাও অনেকেই যারা বলনেওয়ালা, আর শুনি তাও অনেকে যারা শুননেওয়ালা, কিন্তু জিনিসটাকে অ্যানালাইজ করে আমরা দেখি না। আমি চাইছি সেই জায়গায় আপনাকে কিছুর কথা ভাবাতে, যে আমি ইমাম সাহেব, আমি মৌলানা সাহেব, আমি সমাজের অমুক, আমি ধমুক। তো আমি আমার জীবনে ডুবে যাওয়াটাকে লক্ষ্য করছি না। আমার জীবনে আমি ডুবে যাওয়াটার হিসাব কোনোদিন মেলাইনি। আরে 10 বছর আগে, 2 বছর আগে গ্রামের লোকেরা, গ্রামের ছেলেরা, কোনো মানুষের বেটারা মদ পান করত। আমি মনে করছিলাম আমি ইমাম সাহেব, আমার বংশে ওগুলা সহজে হয়তো হবে না। কিন্তু আপনি কি আজকে আপনার বংশের খোঁজ নিয়েছেন? আপনার বংশে কি কেউ মদ খাই না? আপনার ছেলে কি খাই না? তাহলে আপনি ডুবেছেন না ডুবেন না? এখানে অন্যের ছেলেরা পণ নিয়ে বিয়ে করে, আপনার পোতা, আপনার চাস্তো ভাইয়ের ছেলে কেউ পণ নিয়ে বিয়ে করছে কি করে না? সে ডুবেছে আর আপনি ডাঙায় আছেন নাকি? ব্যভিচার সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপে লোকের বেটারা জড়িয়েছিল, লোকের বেটা ছিল। আপনি ফুলের ডোম ছিলেন যে না আমি তো ভালো মানুষ, আমি তো ইমাম সাহেব, আমার বেটা ভাতিজাগুলোতে নাই। কিন্তু সেই ঘটনাটা আপনার বাড়িতে ঘটতে লেগেছে কি না? তারা ডুবেছে, আপনি কি ডাঙায় আছেন? আরো একটু লাগার মতন উদাহরণ, লোকের বেটি পালিয়েছিল কার হাত ধরে, তখন আপনার দাড়ি খুব চিকন ছিল, খুব দাড়ি লাড়ছিলেন যে আমার বাড়িতে এগুলো হয় না, আমার বংশে এগুলো হয় না। কিন্তু আপনি ইমাম সাহেব, আপনার ভাতিজি পালিয়ে গেছে, তখন পালাইনি কি? কোনোদিন এমন আল্লাহ না করে কিন্তু আপনারই বেটি হয়তো পালিয়ে গেল। ইমাম সাহেবের বেটিদের পালিয়ে যাওয়ার ঘটনা আপনাদের কানে আছে কি নাই? তাহলে সে ডুবেছে, তারা ডুবেছে, সমাজের মানুষ বোকা, খ্যাপা, বুঝে না, বদমাস, শরীয়তের ধার ধারে না, যারাকে আমরা বলছিলাম, তারা যে গর্তে ডুবেছে, আপনিও তো সেই গর্তে ডুবে গেছেন। হিসাবটা কোনদিন মিলিয়ে দেখেছেন? তারা সুদে লিপ্ত, তারা ভালো মানুষ নয়, তারা সুদে লিপ্ত। আর আপনার বাড়িতে আপনার মেজ বউ, আপনার ছোট বউ কখন ঘুষুর করে 3-4টা এলএসি করে রেখেছে, আপনি খবর রেখেছেন? লোক ডুবে গেছে আর আপনি ডাঙ্গাতে আছেন।
এই ধরনের হাজারো দুর্নীতি, আজকে যে সময়টা আমাদের কাছে চলে এসেছে, হাজারো দুর্নীতি, যে আমরা হয়তো এক সময় ভাবছিলাম যে আমি অনেক দূরে আছি, বা আমার লোকজনেরা, আমার পরিবারেরা অনেক দূরে আছে, কিন্তু এখন ওই দাবিটা করতে আপনি পারছেন না। আল্লাহ যদি কাউরির হেফাজত করে থাকে তো বলা যায় না, 2-4-5% হয়তো এখনো রক্ষায় আছে, কিন্তু নিশ্চিত রূপে আমি বলতে পারি তার একটা বংশের সীমানা যদি খুঁজতে যাওয়া যায়, তার বংশে ওই অসুখ, যে অসুখটা অন্য বংশে আছে। তাইলে নিচের তলার মানুষেরা ফুটা করেছে, সবটি ডুবে মেরেছে, আপনি সমাজের মানুষ অন্যরাকে অন্যায় করতে দেখে চুপ ছিলেন, বিভিন্ন রকম লজিক আর যুক্তি খাড়া করছিলেন, আমার দ্বারা হয় না, আমি এই পারি না, আমি ওই পারি না, আমার কথা শুনে না, এই শোনে না, ওই শোনে না, এই যুক্তি খাড়া করে আপনি একটু দূরে সরেছিলেন, নীরব ছিলেন। কিন্তু আপনিও ডুবে যে গেছেন সেটার হিসাব ভালো করে মিলাতে হবে, বাঁচতে পারবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কোনোদিন এক চুল বরাবর এদিক ওদিক হয় না, সেটা মিথ্যাও নয়, অবাস্তব কিছু নয়, সেটা বাস্তব। সহিহ বুখারীর মধ্যে যে উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণের বাস্তব যদি কেউ দেখতে চায় চিত্র, তাহলে আজকে দেখতে পাওয়া যাবে, কষ্ট হবে না, দেখতে পাওয়া যাবে। সেই টাইপের মানুষ হচ্ছে আমরা, যারা এই বাধা দেওয়ার কাজ করতে পারবো। আমরাকে সেই শক্তি সঞ্চয় করতেই হবে, এবং আল্লাহ পাক মানুষকে তার শক্তির চাইতে ঊর্ধ্বে কোনো কাজ করতে বাধ্য করেননি। আপনার যতটাই ক্ষমতা হবে, যতটাই শক্তি হবে, সেই অনুযায়ী করবেন। আমরা অনেক সময় কোনো জিনিসের সঠিক জ্ঞান ধারণা না থাকার কারণেও বড় বড় ভুল করি। একটা সময় ছিল যে সময়তে আমাদের বউ বেটিরা একটু বেপরদা হলেই আমাদের গায়ে লাগতো, যারা আমরা ইমাম টাইপের মানুষ, মৌলভী সাহেব টাইপের মানুষ, বা সমাজের শিক্ষিত মানুষ, গায়ে লাগতো। এই লোকের বহু বেটি ওরকম হয়েছে, ওরকম হয়েছে। হাই স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করছে, যদি একটু মানে মাথায় কাপড় টাপড় ঠিকঠাক না থেকেছে, তা আমরা খুব কষ্ট লেগেছে, আর সমালোচনা করেছি। অমুকের বেটি, অত বড় বেটি, জোয়ান বেটি, তা আমাদের এখন তো অহরহ হয়ে গেছে যে তার 70% মাথায় কিছু রাখে না, আর 70 থেকে নিয়ে 95 পর্যন্ত যারা রাখে তো ভোগা দিয়ে রাখে, হাফ আছে হাফ নাই, বা এনি টাইম, কোনো সামটাইম অ্যান্ড সামটাইম দেয়ার ইজ নাথিং। কোনো সময় মাথায় কাপড় আছে, কোনো সময় নাই, আবার সুযোগ বুঝে ওরাও কম চালাক নাই। দেখছি যে কেমন লোকজন আছে তৎক্ষণ আছে, আর যখন দেখছি যে পরিবেশ আমার পক্ষে আছে, তখন একবারে টাইনা গলায় বেঁধে দিলে। আর তারপরে 5% যে আছে, ও বাড়ি থেকে ওরকম হয়ে যায়, বাড়ি আবার ওরকম হয়ে আসে, তার কোনো প্রয়োজন হয় না ওগুলো। তো এইসব চিত্রগুলো দেখে আমাদের মতন ইমাম সাহেবেরা ভাবতাম যে এরা কুসংস্কারের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এরা ভালো নয়, মন্দ নয়। কিন্তু আজকে আপনার বংশে কয়টা মেয়ে নেবেন যে ওইভাবেই যাচ্ছে? আপনার বেটি পর্যন্ত আপনি বুকে সাহস করে বলতে পারবেন না যে অন্যের থেকে ভালোভাবে যাই স্কুল। আর কেউ যদি তর্কে মাতে, তো তার সাথে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। হয়তো আপনার সাথে আপনার ওই সেই মেয়েটা কিছুটা লজ্জা করে, কিন্তু অন্যান্য হাজার মেয়ের মতন সেও নষ্ট হয়ে গেছে, সেটা তার দোষ নয়, সেও নষ্ট হয়ে গেছে। তাহলে আমি যেটা বুঝাতে চাইছিলাম, সেই মানে ছিদ্রযুক্ত নৌকায় সবাই ডুবে মরে যাওয়ার কথা যে আল্লাহর নবী বলেছেন, আমাদের বাস্তব সমাজে আর সমাজের মানুষেরাই শুধু ডুবে যে হাবুডুবু খেয়ে, আমরাও ডুবে গেছি, ইমাম সাহেবেরা পর্যন্ত ডুবে গেছি। কেউ একটু হয়তো গলায় মানে পানি, একটু পরেই ডুবে যাব। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আপনি সমাজের কথাটা আমি বাদ দিতে বলেছি, আপনি কি ডুবতে চাইছেন? ওরা যেমন ভাবে ডুবে গেছে, আপনি ডুবে মরে যাওয়াটাকে নিজের জন্য কি মেনে নিয়েছেন? যদি না মানেন, যদি মরতে না চান, তারপরে সমাজবাসীর প্রতি দয়া হয় যে তারা কেউ মরতে দেবেন না, তাহলে কি করতে হবে? নৌকায় ছিদ্র করা বন্ধ করতে হবে। হবে কি হবে না, বাড়ি গিয়ে ডিসিশন নেবেন। হবে কি হবে না, বাড়ি গিয়ে ডিসিশন। সংগঠন আপনাকে কোনো চাপাতে আসেনি, আপনাকে বুঝাতে এসেছে, আপনাকে বিবেচনা করতে হবে। যদি সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কর্তব্যবোধ আপনার ফিরে আসে এবং আপনি একটা ছোট্ট কর্মসূচি হাতে করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করবে, সফলতা দান করবে। আর যদি আপনি নড়াচড়াই না করেন, হিলাডোলাই না করেন, কোনো কর্মসূচি যদি হাতে না করেন, তাহলে কিন্তু হবে না। তারপরে 3 নম্বর ক্ষতির দিক যেটা আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার।
আও লা ইয়ানজিলাল্লাহু আলাইকুম ইকাবাম মিন ইনদিহি ওয়া ফি রিওয়ায়াতিন হিজারাতাম মিন ইনদিহি। তোমরা ভালো কাজের মানুষকে আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো, নিষেধ করো, নিষেধ করো, নিষেধ করো, নইলে লা ইয়ানজিলাল্লাহু আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আযাব অবতীর্ণ করবে। আযাব আমরা দেখতে পাই না, দেখতে পাই না। কি আছে আমাদের সব থেকে শ্রেষ্ঠ জিনিস, যেটা আমাদের অস্তিত্ব নড়বড় করছে। কখন যে বাংলাদেশ যেতে হবে, কি আফগানিস্তান যেতে হবে, কি পাকিস্তান যেতে হবে, কোথায় বা সেখানেও জায়গা আছে কি না। আমাদের কিছুদিন আগে এনআরসির একটা হিড়িক টিড়িক উঠেছিল, তাই বলছিলাম যে সোজা সাপটা করে যদি বলে যে ভাই বাংলাদেশ সরকারকে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে তোমার যতটি দেশের লোক আমাদের এখানে পালিয়ে এসেছে ওটিকে নিয়ে এলাও, তো নেই বাংলাদেশে চলে যাবো, নেই সালা সোজা সাপটা। তো সেটাও তো বুদ্ধি নাই। ভারতের নাগরিক নয় বলে ছেড়ে দিবে, বাংলাদেশ যাব তখন ও এক লাঠি দিবে, আফগানিস্তানের বর্ডারে যাবো তো ও এক লাঠি দিবে, এই তুই আমার দেশের মানুষ লইস। তা আমাদের যে নাগরিক না হওয়ার পরও যে একটা কোনো সলিউশন আছে সেটাও তো নাই। এটাই যদি হয় যারা বাংলাদেশ থেকে এসেছে, তো বাংলাদেশ সরকারকে তুমি লেখো না যে আপনার দেশের এতটি লোক এখানে পেয়েছি, যারা কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারছে না, তারা ভারতে নিশ্চিত রূপে আপনার দেশের লোক, আপনারা তাকে গ্রহণ করুন, তার জন্য একটা ক্যাম্প তৈরি করুন। সরকারিভাবে তো পদক্ষেপ নেওয়া হয় না। মানবতার দৃষ্টিতে একটা মানুষ এই দেশে থাকার যোগ্যতা রাখে না, তো কোথায় যাবে তার একটু ব্যবস্থা তো করবে। তোর দেশে 60 বছর থাকলাম, একটু তো কোনো ব্যবস্থা করে দিবে, একটু সহযোগিতা করবে, এটা সার্টিফিকেট বানিয়ে দিলাম, এটা দেখাবে বাংলাদেশ বর্ডারে, তোমার কোনো না কোনো জায়গা হয়ে যাবে। আর বাংলাদেশ এলাকায় লেখো যে তোমার দেশে যতটি হিন্দু লাত খেয়েছে, মার খেয়েছে, ভোগা দিয়ে, ওর ধারণা অনুযায়ী সেটিকে আমার কাছে পাঠিয়ে দাও। কমসে কম সরকারি লেভেলের তো আদান প্রদানটা হওয়া উচিত ছিল, সেটাও করবে না। আমাদের মা, আমাদের বোন, তাদের ইজ্জত, তাদের সম্মান কোনটা আছে বলুন তো? জীবনে, পারিবারিক জীবনে কোনো সুখ শান্তি, বেটার সাথে ঝামেলা, পোতার সাথে ঝামেলা, বউর সাথে ঝামেলা। এখন তো পরের বেটি আনার আগে ভাগ্যকে মানে সাবুন দিয়ে ধুয়ে চকচকা করে রাখতে হয়েছে। সাবুন দিয়ে ধুয়ে চকচকা করে কপাল রাখেন, কিসমতে পরের বেটি যদি ভালো জুটে যায় তাহলে তো বাঁচলেন কোনো রকম। আর অধিকাংশ যেটা হচ্ছে, পরের বেটি ওই বিষ হয়ে আসছে আর সংসারকে তছনছ করে দিচ্ছে একবারে। কোথায় আপনি কি পেয়েছেন আর কি হারিয়েছেন, যোগ বিয়োগ করে দেখেছেন? আর এটা কিসের জন্য হয়েছে? আমি খুবই নিশ্চিত সংক্ষিপ্ত রূপে যেটা এই জন্যই হয়েছে যে আমাদের ভিতরে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সত্যকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম বন্ধ হয়ে গেছে এবং অসৎ হুড় করে আগে বাড়ছে এবং তার কোনো বাধা নাই, বিঘ্ন নাই, হুড় করে আগে বাড়ছে। এরই এটা পরিণাম, এটা কুফল। আমি বলেছি আল্লাহ এবং তার রসুলের কথা কোনোদিন মিশে হয় না, অত্যন্ত বাস্তব কথা বলেছেন এবং এই বাস্তবের আমরা ভুক্তভোগী। এখনও আমাদের উপর আযাবের নিত্য নতুন প্রকার আমাদের মাথার উপর দিয়ে, নিত্য নতুন বাতাস আমাদের মাথার উপর দিয়ে বয়ে চলে যাচ্ছে। আজ থেকে 2 বছর আগে যে সাহস নিয়ে মানুষ রাস্তাপথে চলাফেরা করত, আজকের দিনে সেই সাহসটা 5% জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আপনি নিজেকে নিরাপদ মনে করতে পারছেন কি? চলে যাবেন, রাত 12টাতে আসবেন, বাংলা বেড়াতে চলে গেছেন, বিহার বাড়ি কোনো কাজে 12টাতে আসবেন, 11টাতে আসবেন, ওই সাহসটা কি এখন আছে? কিন্তু 4 বছর আগে ঠিকই ছিল, 5 বছর আগে ঠিকই ছিল। আমার দেশ, আমার এলাকা, কে কি করবে, আমি চলে যাব। তো মোট কথা হচ্ছে যে আমরা আল্লাহর আযাব আমাদের উপরে নেমে এসেছে। এই জন্য আমি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে আল্লাহর ফেরেশতা বলি। একগালা ফেরেশতা এসেছিল হেদায়েত দিতে, দান করতে, মানুষকে সুপথ দেখাতে। আর এই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছে মানে শাস্তি দিতে। শাস্তি দিতে ফেরেশতা বলা তো ঠিক নয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন মানুষকে আল্লাহর রাগ প্রকাশ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য এটা পাঠিয়েছে। এবং এটা কোনো নতুন আবিষ্কৃত জিনিস নয়, আল্লাহ তাআলা আগে থেকে বলে রেখেছেন তার রাসূলের মাধ্যম দিয়ে, সাল্লাল্লাহু আলাইহিমুল কাফারা, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, বেশি যদি ন্যাংটামো করো, তাহলে আমি তোমাদের উপরে কাফের আর জালেম লোককে তোমাদের উপরে চাপিয়ে দেবো। কোনটা অবাস্তব তাহলে? কোনটা আমাদের জন্য নতুন? অবাক হওয়ার কিছু তো নাই। এবং ফিরে যদি আসি তার মূল কারণের দিকে, তাহলে সেটা হবে যে দাওয়াতের কাজ বন্ধ আছে। আপনি বলতে পারেন এই দেগুনের জামে মসজিদে, এই দেগুনের মসজিদখানটা, দেগুনের এখানে বসবাস করার কত বছর বয়স হলো, কয়টা প্রোগ্রাম হয়েছে যেখানে এইভাবে কোনো আলোচনা হয়েছে? না গ্রামবাসীর উদ্যোগে, না অন্যদের উদ্যোগে, না আমাদের উদ্যোগে হয়েছে কি? সম্ভব হয়েছে কি? গ্রামবাসীরা একটু উদ্যোগ নিলে হয়তো
অন্য মানুষের একটু বারাসারাত হতো, সবাই যেন ঘুমন্ত অবস্থায় আছি, আর একের পর আযাব আমাদের উপরে আসতেই আছে। এই কথা শেষ করতে চাই। 4 নম্বর কথা হলো যে বলে আছে অভিশপ্ত হতে হবে, আমাদেরকে অভিশপ্ত হতে হবে। অভিশাপটা কি কম বড় শাস্তি? সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে করছে, ফেরেশতা তাদের উপর অভিশাপ করবে। যারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আল্লাহ যা নাজিল করেছেন, যে জীবন শৈলী, যে জীবন বিধান আল্লাহ নাজিল করেছেন মানুষের জন্য, যারা জানবে এবং গোপন রাখবে, তাকে লুকিয়ে রেখেছে, জাইনে নিয়েছে, পাগড়ি বেঁধে নিয়েছে, ও নিজের কাছে রাখবে, মানুষকে বলবে না, তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানাত, ফেরেশতার পক্ষ থেকে লানাত, ওয়ান্নাসি আজমাইন, মানুষের পক্ষ থেকে অভিশাপ। কতটি অভিশাপ সহ্য করার মতন আপনার টেম্পারেচার আছে? এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন ওয়াইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাঈলদের উপরে আবু দাউদ, সেখানে হলো তারা অভিশপ্ত, তারা আল্লাহর নজরে তারা ধৃত ব্যক্তি। আল্লাহ দেখতে চাই না এসব লোককে। কি অপরাধ? কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু, তাদের সমাজে একটা অসুখ দেখা দিয়েছিল যে কেউ কোনো অন্যায় করতো, কেউ বাধা দিত না, তার আলোচনা সমালোচনা করতো না এবং তাকে শুধরানোর চেষ্টা করতো না। এই অপরাধে তারা অভিশপ্ত। আচ্ছা, আপনি আল্লাহর দয়া ছাড়া 1 মিনিট বাঁচতে পারবেন কি? আল্লাহন কথাটার আরবি ভাষা, আল্লাহন কথা যেখানে যারা আছেন আলেম ওলামা তারা জানেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহনু হুয়া তারদু ওয়াল ইবআদু আন রাহমাতিল্লাহ। লান বা অভিশাপ বা লানাত শব্দটার মানে হচ্ছে আল্লাহর দয়া থেকে বঞ্চিত করে তাকে দূরে সরিয়ে দেওয়া। তো আমাদের কি সাহস আছে যে আল্লাহর দয়া ছাড়াই বেঁচে যাব? দয়া তো বন্ধ হয়ে গেল। তো দয়া বন্ধ হলো তো নাই হলো, ওখানে ক্ষান্ত থাকে, যদি আরো আল্লাহর অভিশাপ চাপবে, তো অভিশাপ মাথায় করে বাঁচতে পারবো কি? আমাদের সাহস আছে? কিন্তু যদি আমরা নড়চড় না করি, এখনো যদি সতর্ক সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের মাথায় ওটা চাপবে। একটা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, মানুষের বদদুয়া, ফেরেশতাদের বদদুয়া সব আমাদের ঘাড়ে চাপবে। অভিশপ্ত এক জীবন যাপন আমাদের করতে হবে। আমরা সেটাকে কোনো সময় চাই না, কোনো সময় আকাঙ্ক্ষা করি না, কিন্তু আমাদের কর্ম, আমাদের বাস্তব জীবনটা আমাদেরকে সেই জায়গায় দাঁড় করে রেখেছে। বেশি কথা বলে লাভ নাই। আমি এই অবসরে কয়েকটি কথা আপনাদের সামনে রাখলাম, এই আশা রেখে যে সেই সব কথাগুলির উপর আপনারা বিবেক বিবেচনা করবেন এবং সমাজের যে দুরবস্থা, সেই সমাজকে আপনার সাধ্য মোতাবেক সুপথে আনার প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই শক্তি, সাহস, মনোবল এবং সেই জ্ঞান দান করে, যার মাধ্যমে আমরা এই কাজটা করে উঠতে পারি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.